আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদুভাবে মগজ ভুনার রেসিপি শেয়ার করব। সেই সাথে মগজ পরিষ্কার করার পদ্ধতিটা দেখিয়ে দেব। আপনারা এই মগজ ভুনা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এজন্য আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি। এবার এই মগজটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এর ভেতরে অনেক রক্ত থাকে, অনেক শিরা উপশিরা থাকে, সেগুলো ক্লিন করে আমি আপনাদের দেখিয়ে দেব। একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, এখানে আমি মগজটা দিয়ে দিলাম। এই পানিতে মগজটা ডুবিয়ে রাখার ফলে মগজে যে এক্সট্রা রক্ত আছে সেগুলো বের হয়ে আসবে। এটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। তো ফিরে আসছি আধা ঘন্টা পর দেখুন মগজ থেকে এর রক্তটা বের হয়ে এসেছে। এই পানির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই মগজের মাঝে অনেক শিরা উপশিরা থাকে। আমি মগজটা হাতে নিয়ে এর উপরে পাতলা চামড়া আছে সেটা ছাড়িয়ে নেব। দেখুন একটা পাতলা চামড়া আছে, এটা ধরে আলতোভাবে এইভাবে টান দিবেন, উঠিয়ে আসবে। এইভাবে আমি পুরো মগজটাকে পরিষ্কার করে নিব। এখন এটা নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেব। মগজটা কাটার পর ধোয়া যাবে না, তাই আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। মগজ ধোয়ার পর কেটে নেব। দেখুন মগজগুলো আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি। প্যানে দিয়ে দিব তেল। এবার এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দেব। আমি এখানে 2টি তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি। গরম মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। মশলাটা কষানোর জন্য এখানে সামান্য পানি দিয়ে দেব। মগজগুলো দিয়ে কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুবই অল্প সময়ে সিদ্ধ হয়। কিছু কাঁচা মরিচ দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার মগজটা প্রায় হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন পেজটিতে লাইক, ফলো দেবেন। আমার এই রান্নাটা হয়ে গেছে। দেখুন রান্নার কালার অনেক লোভনীয় মনে হচ্ছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।